প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটি এসেছে আর অমুক ইমাম এই কথা বলেছেন, এখন আমরা ইমামের কথা মানবো না হাদিস মানবো? তিনি কি ইমামকে রাসূলের চেয়ে বড় মনে করতেছেন? ব্যাপারটা এমন কিনা? আপনারা কি মনে করেন? এইটু, এর বাইরে কিছুই না। কিন্তু কোন ইমাম আসলে কোন মাযহাব তারা প্রতিষ্ঠা করেন নাই, কোন বক্তব্য তারা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফাত করার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য। আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, যারা মাযহাবের অনুসরণ করে নিজেকে প্রবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, স্পষ্ট করে আমি কথা বলতে চাই, কোন ইমাম একটি বক্তব্য পাবেন না কোন কিতাবের মধ্যে। কারণ ফিকহুল ইসলামের উপর আমি পিএইচডি করেছি, সুতরাং আমার জানা আছে, প্রত্যেকটি মাযহাবের বক্তব্য আমার জানা রয়েছে। কোন ইমাম তাদের এই বক্তব্যের মধ্যে এই কথা বলেন নাই, কোথাও এই কথা উচ্চারণ করেন নাই যে তোমরা আমার আনুগত্য করো, তো আমি যেটা বললাম সেটাকে মেনে নাও, আমি যেটা মাযহাব বানিয়েছি সেই মাযহাবের অনুসরণ করো, কোথাও নেই, কোথাও নেই। সুতরাং আমরা নিজেরা কি কারণে নিজেদের উপর এগুলো বাধ্যতামূলক করে নিচ্ছি, ফরজ করে নিচ্ছি? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন আমি একটা কথা বললাম, আপনি জানেন না, আপনি মনে করেন যে তিনি বলছেন নিশ্চয় সহি বলেছেন, মেনে নিলেন, এটা জায়েজ না? জায়েজ না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আসবে আপনার সামনে, যে হাদিসের মধ্যে বক্তব্য আছে, আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দেন, ইমাম সাহেব এই কথা বলেছেন, এটা কোথায় পেলেন? তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হক আপনার উপর ওয়াজিব ছিল, যেই হক আদায় করা আপনার উপর ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, সেই হক আপনি সত্যিকার ভাবে আদায় করেননি, সেই হক আদায় করতে পারেননি।